এখনো অবধি আমি মূলত বাংলা ভাষায় লেখা সাহিত্যগুলোর রসস্বাদন করেছি। ইংরেজি ভাষায় লেখা বা অন্যান্য ভাষায় লেখা কোনো সাহিত্যেরই আমি সেভাবে রসস্বাদন করে উঠতে পারিনি। হ্যাঁ, কিছু অবশ্যই অনুবাদ লেখা পড়েছি। কিন্তু আমি মনে করি যে, যেকোনো সাহিত্য, যেকোনো সৃষ্টি যেটা যে ভাষায় প্রথম হয়েছে, সেই ভাষাটায় তার অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে পড়ার মধ্যে আলাদা রোমাঞ্চকতা আছে, আলাদা ভাবনার বিষয় থাকে। মানে যে বোধ নিয়ে লেখক বা লেখিকা একটি রচনা সৃষ্টি করে, সেটা হয়তো কোথাও গিয়ে বেশি করে কানেক্ট করা যায়। আমরা আমি দেখেছি, আমি সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা বাংলাতেও পড়েছি, আবার ইংলিশেও পড়েছি। বাংলায় লেখা ফেলুদা পড়তে গিয়ে যতটা রোমাঞ্চিত হয়েছি, যতটা মজাদার মজা পেয়েছি, যতটা আকর্ষণীয় হয়ে উঠেছিল আমার কাছে, ইংলিশে লেখা ফেলুদা কিন্তু বা ইংলিশ ভার্সনটা কিন্তু অতটাও হয়ে ওঠেনি। এক হতে পারে আমি বাংলা আমার মাতৃভাষা, আমি ছোটবেলা থেকে বাংলায় পড়েছি এবং প্রথমবার যেহেতু আমি বাংলাতেই পড়েছিলাম ফেলুদা, এটা একটা অবশ্যই একটা মেজর কারণ হতে পারে। কিন্তু আমার মনে হয় যে যেকোনো সাহিত্য বা যেকোনো সৃষ্টি তার ল্যাঙ্গুয়েজ কিন্তু তার অরিজিনালিটি নিয়ে আসে সঙ্গে করে। সেজন্যই আমি ঠিক করেছি এবার আস্তে আস্তে আমি বাংলা ভাষায় লেখা সাহিত্যের সাথে সাথে ইংলিশে লেখা সাহিত্যগুলোরও রসস্বাদন করব। এবং আমি যেহেতু আমার সমস্ত এই 1 বছর হয়ে গেছে আমার বই পড়ার যে জার্নিটা, গল্পের বই পড়ার জার্নিটা, সেটা আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরি। আমি কী বই পড়লাম, কোন বইটি আমার ভালো লেগেছে না লেগেছে, একটা বই পড়ে আমার কীরকম অনুভূতি হয়েছে, সমস্তটাই আমি আপনাদের সামনে যেহেতু তুলে ধরি, তাই আমি ভাবলাম যে আমি যখন একটা নতুন ইচ্ছা বা নতুন রেজলিউশন নিয়েছি, তাহলে এটাও আমি আপনাদের সামনে তুলে ধরি। আমরা মূলত বছরের শুরুতে নিউ রেজলিউশন নিয়ে থাকি, বাট আমি এটা বছরের এন্ডেই নিলাম। শুরুর অপেক্ষা আর করতে পারলাম না, কারণ বই তো সবসময় টানে, সেটা যে কোনো ভাষাতেই হোক না কেন। আর যেহেতু ইংলিশ আমি ছোটোবেলা থেকে পড়েছি আমার অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো ইংলিশ খুব বাংলার মতো অতটা সড়গড় হয়তো আমি নই, কিন্তু হ্যাঁ, আমি পারি পড়তে, বুঝতে পারি। বাকিটা এখন তো কোনো কিছুই জানার জন্য ডিকশনারি অবধি যেতে হয় না, ফোনই কাফি হ্যায়। তো সেটাই করে নিই এবং ইচ্ছা আছে যে আমি হিন্দি পড়া মানে লেখা আমি পড়তে পারি না। আমি বলতে পারি, কিন্তু আমি পড়তে বা লিখতে পারি না, দুটোই পারি না। সেই জন্য আমি চেষ্টা করছি এবার ধীরে ধীরে একটু হিন্দিটাও পড়তে পারার, যাতে আমাদের যে ন্যাশনাল বুকসগুলো রয়েছে, সেগুলো যেগুলো হিন্দি ভাষায় লেখা হয়েছে, সেগুলো যাতে একটা না একটা সময় পড়তে পারি। আমার ভালো লাগে বিভিন্ন ভাষা শিখতে এবং আমি যে ভালোবাসি এই ভাষা শিখতে, এটা আমি এতদিন অবধি বুঝতে পারিনি, কারণ আমি কোনোদিনও আমার এই দিকটাকে এক্সপ্লোরই করিনি। বাট এই হিন্দি শেখার মাধ্যমে আমি বুঝতে পারছি যে ভাষার প্রতি আমার কিন্তু এক অসম্ভব টান রয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা বই পড়ার যে জার্নিটা, সেটা শুরু করার জন্য আমি 4টি বই বেছে নিয়েছি এবং 4টি বই আমি কিনেছি। আপনাদের সাথে সেগুলো একে একে শেয়ার করি। আমি 4টে বই কিনেছি বলা ভুল। 4টে বইয়ের মধ্যে 2টি বই আমি আমার স্টুডেন্টের থেকে নিয়েছি। সে আমাকে এনকারেজ করেছে যে, "ম্যাম, এটা তুমি পড়ো, এই বইটা খুব ভালো, আমার পড়ে ভালো লেগেছে, স্টোরি লাইন আপটা।" বললাম, "ঠিক আছে, আমি অবশ্যই পড়ব।" তো ও আমাকে 2টি বই দিয়েছে এবং আমি নিজে 2টি বই সংগ্রহ করেছি। প্রথমেই যে বইটি নিয়ে কথা বলবো সেটা দ্য ফরেস্ট অফ এনচ্যান্টমেন্ট। এটা চিত্রা ব্যানার্জি, দিভা কারুনি, ইফ আই নট রং, দিভা কারুনি ওনার লেখা। এটি মূলত রামায়ণ, যা আমরা বাংলা ভাষায় ছোটোবেলা থেকে পড়ে আসছি, টিভিতে দেখেছি। রামায়ণের অনেক টাইপের রামায়ণ তো হয়েছে, যেমন রিসেন্টলি আমি দেখলাম শ্রীমদ্ রামায়ণ বলে, যেটা একটি চ্যানেলে হতো, সোনিতে খুব সম্ভবত, স্বস্তিক প্রোডাকশনের। তো আমি সেটা দেখেছিলাম। তো রামায়ণ, মহাভারত বা আমাদের যে মহাকাব্য দুটি, পুরাণ, এই সমস্ত কিছুর উপর আমার একটা টান রয়েছে, বা ঐতিহাসিক বা ইতিহাস রিলেটেড ঘটনা। তো আমি এই জন্য এই বইটি আমি সংগ্রহ করেছি
এবং আশা করছি এটা ভালো লাগবে। এটা রামায়ণ ঠিক না, এটা সীতায়ন বলা ভালো। লেখিকা প্রথমেই সেটা ওনার যেটা ওই থাকে না অথার্স নোটে, তো এখানে উনি লিখেছেন যে এই সীতায়ন, কারণ এটা সীতাকে নিয়ে লেখা বা সীতার পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিভঙ্গি থেকে রামায়ণ কীরকম হয়েছিল। রামায়ণ কি রামের জার্নি টাকে আমরা দেখি, কিন্তু এই বইটির মাধ্যমে আমরা সীতার জার্নি দেখব এবং সীতার সাথে সাথে আরও কিছু মহিলাদের জার্নি আমরা দেখব, যে সমস্ত ফিমেল ক্যারেক্টারগুলো রামায়ণে আমরা দেখতে পাই, তাদের নিজেদের জার্নি, তাদের সীতার চোখ দিয়ে তাদের জার্নি, এই রকম আর কি। তো আমি শুরু করেছি এই বইটা দিয়েই, আমি আমার পড়া শুরু করেছি। তো আমার খুবই ভালো লাগছে পড়তে। বেশ মোটা একটা বই, প্রায় 358 পেজ, 350 পেজের একটি বই, খুব সুন্দর লেখা। আমার বেশ পড়তে ভালো লাগছে, কারণ রামায়ণ তো যেখানেই দেখেছি রামের কাহিনী দেখেছি, রামের পয়েন্ট অফ ভিউ থেকে রামায়ণকে দেখেছি, কিন্তু সীতার পয়েন্ট অফ ভিউ থেকে তার থটগুলো অনেক কিছু আলাদা আলাদা লাগছে বেশ পড়তে। এবং এই বইটার মুদ্রিত মূল্য 400 টাকা, কিন্তু আমি না এই বইটা বা আমার দুটো বই আমি কলেজ স্ট্রিট থেকে কিনেছি, যেখানে পুরনো বই পাওয়া যায়। তো আমি সাধারণত পুরনো বই পড়ি না, কিন্তু এই বইটা দেখলাম কেউ পড়েনি। অনেক সময় অনেক বই আমরা তো ভালো বইও পুরনো দোকানে পাওয়া যায়, বা অনেক বই এমন থাকে যেগুলো একদম নতুনের মতোই থাকে, সেগুলো আমি সংগ্রহ করি। সাধারণত খুব ইউজড হয়ে যাওয়া বই বা দাগ হয়ে যাওয়া বই আমি খুব একটা কিনি না, কারণ আমার পড়তে ভালো লাগে না সেই ধরনের বই। তো সেখান থেকে কিনেছি, তাই আমি এটা 50% অফে পেয়েছি। এটা 400 টাকা মুদ্রিত মূল্য, আমি 200 টাকায় কিনেছি। দ্য ফরেস্ট অফ এনচ্যান্টমেন্টস, এটা আমার ফার্স্ট বই। নেক্সট আমার ভীষণ, আমি যেটা কিনেছি আর কি, আমার আর একটা ভীষণ ফেভারিট জনার, সেটা হচ্ছে আমার ডিটেকটিভ। তো সেইটার ওপরই একটা একটু অন্য ধরনের বই। এটা হচ্ছে আ ক্লোজড কেস অ্যান এ গ্রেড স্টুডেন্ট হু ওন্ট লেট ইট গো। বইটির নাম হচ্ছে আ গুড গার্লস গাইড টু মার্ডার, হলি জ্যাকসনের লেখা, এবং এটা নাম্বার 1 নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার। এই বইটা যেটা আমি এই ব্লাডটা পড়ে আর কি বুঝতে পারলাম যে এটা অলরেডি 5 বছর আগে ঘটে যাওয়া একটি মার্ডার, এবং মার্ডার হয়েছিল একটি স্কুল গার্ল অ্যান্ডি বেল, এবং সেই মার্ডারটা করে সাল সিং নামে একজন ব্যক্তি। এবং এখানে যেটা বলছে যে পুলিশ নো হি ডিড ইট, মানে সাল সিং যে ওকে মার্ডারটা করেছে সেটা পুলিশ জানে এবং সবাই জানে, কিন্তু এটা হচ্ছে 5 বছর পর পিপা বলে একটি মেয়ে, যার মনে হয়নি যে সাল সিং মার্ডারটা করেছে, এবং তার ফাইনাল ইয়ার প্রজেক্ট হিসাবে এই কেসটাকে ও টপিক হিসেবে বেছেছে। তো সেই নিয়ে আর কি বইটা, যে পিপা রিয়েল কিলারের কাছে পৌঁছতে পারবে কিনা, বা ও যেটা ভাবছে যে সাল সিং মার্ডার করেনি সেটা আদৌ ট্রুথ কিনা, সেটাও তো দেখতে হবে। তো এই জিনিসটা নিয়ে আর কি এই বইটি লেখা। এবং ওনার আরও 2টি বই আছে, গুড গার্ল ব্যাড ব্লাড, অ্যাজ গুড অ্যাজ ডেথ, এই 2টিও বই আছে এখানে আর কি করা আছে। এবং এটা একটা ক্রাইম থ্রিলার। তো আমি দেখলাম যে যখন কোনো কিছু শুরু করব, আমার পছন্দের জনার দিয়ে শুরু করা উচিত, তাই একটি পুরাণ এবং একটি মার্ডার মিস্ট্রি বা ক্রাইম থ্রিলার আমি কিনেছি। এটা দামটা আমি এক্স্যাক্টলি জানি না, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মানে ডলার, আই এম নট শিওর, কারণ এটা বিদেশি মুদ্রায় আর কি লেখা, কিন্তু আমার কাছে বইটি 200 টাকাই দাম নিয়েছিল। দুটো বই মিলিয়ে আমার 400 টাকা দিয়ে আমি পে করেছিলাম আর কি ওনাকে। তো এটার একটা নেক্সট বুক, এই দুটো বই আমি কিনেছি, এবং দুটো বই আমি বেশ মোটা কিনে ফেলেছি। এটা আমি পরে রিয়েলাইজ করেছি যে আমার পড়তে অনেক সময় লেগে যাবে, বাট আমি শেষ করব আশা করছি। এটা প্রায় 450 পেজের বই, আগেরটা 350, এটা 450।
আচ্ছা, এরপরে যে দুটো বই আমি দেখাবো সে দুটো আমার এক স্টুডেন্ট আমাকে দিয়েছে পড়তে। এটা ন্যাশনাল বেস্ট সেলার, ক্যান উই বি স্ট্রেঞ্জার্স এগেন, শ্রীজিৎ শান্দিল্যা, ইফ আই এম নট রং, সান্দিল্যা ইনার নাম, কারণ আমি একটু উচ্চারণ করতে পারছি না, আমি যেটা পড়ে বুঝলাম সান্দিল্যাই হবে। শ্রীজিতের লেখা। এবং ক্যান উই বি স্ট্রেঞ্জার্স এগেন, এটা একটি কলেজ লাইফের গল্প। একটি ছেলে যে কলেজে একটি মেয়েকে ভালোবেসেছিল, বাট শি ডিচড হিম, এবং সে চলে যায় কলেজের পর। এটাও ওই পাস্ট প্রেজেন্ট মিলিয়ে আমাকে মেয়েটি যেটা বললো আর কি, যে বইটা হচ্ছে ছেলেটির ইয়েতে লেখা, এবং সে এখন বর্তমানে মাস্টার ডিগ্রি করছে সে, এবং এই প্রেমের বিষয়টা তার হচ্ছে কলেজ লাইফে যখন সে গ্র্যাজুয়েশন করছিল, এবং ও হচ্ছে একটি কোভিডের টাইমে স্টুডেন্ট, যখন আমাদের কোভিড এসেছিলো, অনলাইন ক্লাস এসেছিল, সেই সময়কার স্টুডেন্ট। সেই মানে কোভিডের সময় ওর কলেজ লাইফ শুরু হয়েছে, এই নিয়ে আর কি এই বইটা। এবং এটা হচ্ছে ইমোশনাল একটা বই, মানে আপনার ইমোশনসগুলোকে নিয়ে আর কি কথা বলবে। প্রেম, প্রথম প্রেমে পড়া, কলেজ জীবনে যে উড়ে বেড়ানো, ঘুরে বেড়ানো, আমরা প্রত্যেকেই যে টাইমটা কাটিয়েছি মজা করে, হাসি মজা, বন্ধু, নতুন নতুন প্রেম, সমস্ত কিছু নিয়ে লেখা। তো আমি ভাবলাম যে আরেকবার আমার নিজের যে কলেজ লাইফটা সেটাকেও রিকল হয়ে যাবে, হয়তো কিছু কিছু ঘটনা সেম হবে, এখন দেখা যাক কতটা কি সেম হয় না হয়। তো এই বইটা ও আমাকে দিয়েছে, এবং আমি এখানে কোনো দাম দেখতে পাচ্ছি না, তাই বলতে পারলাম না এটা কত কি নিয়েছে বা কিছু না, এখানেও নেই। এবং আচ্ছা, না এখানে আছে, এমআরপি আছে, সরি আমি ওভারলুক করে গেছিলাম। এটা 300 টাকা মুদ্রিত মূল্য, বাট আমি তো পেয়েছি পড়তে। নেক্সট এই বইটাও আমাকে দিয়েছে, এটাও নিউ ইয়র্ক টাইমসের এবং সানডে টাইমসের বেস্ট সেলার, দ্য সাইলেন্ট পেশেন্ট, অনলি শি নোজ হোয়াট হ্যাপেন্ড, অনলি আই ক্যান মেক হার স্পিক, অ্যালেক্স মিচারলিডেস, আই এম নট শিওর, অ্যালেক্সের লেখা। এবং এই দ্য সাইলেন্ট পেশেন্ট হচ্ছে এমন একটি বই যে একজন ভদ্রমহিলা তার হাজব্যান্ডকে মার্ডার করে। এখানে লেখা আছে, when she shoot her husband in the head 5 times, অর্থাৎ সে 5বার তার হাজব্যান্ডের মাথায় গুলি করেছে, শ্যুট করেছে, এবং কিন্তু তারপর থেকে তারপর থেকে সে একটা সিঙ্গেল ওয়ার্ড সে বলেনি। তো সে যে করেছে, কেন করেছেন, একটা মার্ডার তো করলেই হয় না, পুলিশের ইনভেস্টিগেশন সেখানেই শেষ হয়ে যায় না, তার পেছনের মোটিভ, সেই মোটিভটাকে আর কি দাঁড় করানোটাই পুলিশের মেন কাজ। তো সেই মোটিভটা কিভাবে দাঁড় করাবে, এবং 6 বছর হয়ে গেছে এই খুনটার, তো সেইটা নিয়েই আর কি এই গল্পটা, কিভাবে হয়েছে এবং কেন হয়েছে, কিভাবে করেছে, কেন করেছে, সবচেয়ে বড় কথা। তো এখানে এটার জন্য লিখেছে যে দ্য সাইলেন্ট পেশেন্ট, অনলি শি নোজ হোয়াট হ্যাপেন্ড, একমাত্র সেই জানে কি হয়েছে, এবং অনলি আই ক্যান মেক হার স্পিক, এবং আমি একমাত্র তাকে কথা বলাতে পারি, সে কথা বললে তবেই এই মিস্ট্রিটা সলভ হবে। তো এইটা নিয়ে লেখা তো দুটো মিস্ট্রি বুক, দ্য সাইলেন্ট পেশেন্ট এবং আ গুড গার্ল গাইড টু মার্ডারার, এই দুটো মিস্ট্রি বা দু ধরনের মিস্ট্রি, এবং একটা হচ্ছে কলেজ লাইফ ফিরে দেখা বা ইমোশন নিয়ে লেখা, ক্যান উই বি স্ট্রেঞ্জার্স এগেন, এবং আর একটা হচ্ছে আমার ভীষণ প্রিয় একটা মহাকাব্য রামায়ণ, তার একটি ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউ, মেন ক্যারেক্টার সীতার পয়েন্ট অফ ভিউ থেকে লেখা, দ্য ফরেস্ট অফ এনচ্যান্টমেন্টস। আপাতত দেখা যাক এই 4টে বইয়ের মধ্যে আমার কোনটা পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে এবং কোনটা আমি আগে শেষ করতে পারি। অবশ্যই আপনাদের সাথে আমার পড়ার অভিজ্ঞতা শেয়ার করব, এবং
আমার চ্যানেলের যে সমস্ত বন্ধুরা আছে তারা কেউ যদি এই 4টে বইয়ের মধ্যে কোনোটা পড়ে থাকো এখনও অবধি, বা হয়তো অনেকে সবকটাই পড়ে ফেলেছে, প্লিজ শেয়ার যে তাদের কেমন পড়ে লাগলো, আমার যে পছন্দ করে কেনা সেটা কতটা ওয়ার্থ ইট, ফার্স্ট টাইম পড়ার জন্য, কোনো কিছু শুরু করার জন্য এই বইগুলো কতটা কাজে লাগবে দেখা যাক।